الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। दीन की सूरज डूब रहे हम लोगों के सामने। दीन की सूरज डूब रहे हम लोगों के सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा का सामने। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। এই মাসটা রবিউল আউয়াল মাস, যেহেতু এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যদিও এই বিষয় তারিখ বছর মাস নিয়ে মতানৈক্য আছে। তো আমরা জানবো আজকে মিলাদুন নবী, সিরাতুন নবী। মিলাদ মানে কি? মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ হলো জন্ম, আর মিলাদুন নবী অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেন, এই দিনটাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাত বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিকে, পুরা জীবনকেই বলা হয় সিরাতুন নবী, অর্থাৎ রাসূলের জীবন ইতিহাস। তো আমাদের সমাজের মধ্যে একদল বলে যে মিলাদুন নবী আঁকড়িয়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ। তো মিলাদটা হলো আলোচনার বিষয়, আর সিরাতটা হলো পালনীয় বিষয়। কেমনভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করবেন, রাসূলের মা, রাসূলের আম্মা জান একদম স্বাভাবিক ছিলেন। রাসূল দুনিয়াতে আগমন করবেন, তার কোনো কষ্টই হয় নাই। আর আমাদের ক্ষেত্রে আমাদের আম্মা জানেরা কত কষ্ট করেছে। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সময় নার কাটা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে খতনা করা অবস্থায় আগমন করেছেন, যেটাকে আমরা মুসলমানি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর আল্লাহ তাআলার প্রশংসা করেছেন এবং আল্লাহ তাআলাকে সেজদা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের ঘটনাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে মক্কার যে মূর্তিগুলি ছিল তারা আল্লাহ তাআলাকে সেজদা করেছে। রাসূলের আগমনের সংবাদ শুনে পারস্যের যে 1000 বছরের অগ্নিকুণ্ড ছিল, যে পারস্যবাসী এই অগ্নিকে পূজা করত, তাদের এই অগ্নিটা নিভে যায় রাসূলের আগমনের সংবাদ শুনে। তো এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে এই ঘটনাগুলি ঘটেছে। তো রাসূলের এই ঘটনাগুলি আমাদের কোনো মানুষের পক্ষে সম্ভব না যে এগুলি পালন করতে পারবে। রাসূল দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার প্রশংসা করেছে, আল্লাহকে সেজদা করেছে। রাসূল খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছে, আমাদের কারো এরকম হয় নাই। আর দুনিয়ার
কোনো মানুষ এরকম রাসূলের মতো হতেও পারবে না, রাসূলের মিলাদকে সে মানতেও পারবে না। আর সিরাত অর্থ কি? সিরাত অর্থ রাসূলের পুরা জিন্দিগিকে বলা হয় সিরাত। রাসূলের সিরাতের মধ্যে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, রাসূল মাথায় পাগড়ি পরেছেন, রাসূল দাড়ি রেখেছেন, এগুলি আমাদের জন্য আপনার জন্য পালনীয় বিষয়। এমনভাবে রাসূলের পুরা জিন্দিগিটা যদি আপনি অনুসরণ করেন, এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির মধ্যে পাইবেন রাসূল কিভাবে মসজিদে প্রবেশ করেছেন, মসজিদ থেকে বের হয়েছেন, বাথরুমে ঢুকেছেন, কিভাবে দোয়া পড়ছেন, কিভাবে বের হয়ে দোয়া পড়ছেন, ঘুমাইবার দোয়া পড়ছেন, খানার আগে পরে সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি পড়ছেন। আর এই দোয়াগুলি আমাদেরকে পড়ার জন্য রাসূল নির্দেশ দিয়ে গিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানা আমাদের জন্য আবশ্যক। আর রাসূলের মিলাদ সেটা হলো আমাদের জন্য আলোচনার বিষয়। সেটা যদি আপনি আলোচনা করেন তাহলে সেটা আপনার জন্য নফল ইবাদত হবে। আর রাসূলের সিরাত যদি আপনি না মানেন তাহলে রাসূলের সুন্নাতকেই আপনি মানলেন না। আর রাসূলের সুন্নত যদি আপনি না মানেন তাহলে তো আপনি রাসূলকেই ভালোবাসলেন না। রাসূল হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব থেকে বেশি তুমি আমাকে, আমার সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে সে যেন নবী আপনাকে ভালোবাসে, আপনার অনুকরণ করে। যদি আপনার অনুকরণ করে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো এবং তার গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। তো আল্লাহ তাআলারও ওয়াদা এটাই যে বান্দা রাসূলের সুন্নত অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার বন্দেগী করবে। যে কোনো কাজে রাসূলের সুন্নত সে খুঁজবে, যেই কাজটা রাসূল করেছেন এই কাজটা আমার আপনার উপর করা আবশ্যক। আর যেটা রাসূল করে নাই এই কাজটা যদি আমি আর আপনি নিজে থেকে বানায়া করি আর এটাকে হাদিস বলি, তাহলে রাসূল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন কোনো কথা বলে নাই যেটাকে রাসূলের হাদিস বলে চালিয়ে দেয়, সে যেন তার জায়গাকে জাহান্নামের ঠিকানায় সে জায়গা করে নিল। তো আমরা জানি যে হাদিসের কিতাবের মধ্যে রাসূল বলে গিয়েছেন যে মুসলমানের ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। এছাড়া তৃতীয় মুসলমানের আর কোনো ঈদ নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে যে ঈদটা পালন করা হয়, যাকে বলা হয় সব থেকে বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোনো হাদিস কোরআনের কোনো জায়গার মধ্যে এই ঈদের কথা কোনো আলোচনা নাই। এটা আমাদের মন গড়া বানানো একটা ঈদ। এটাকে যারা পালন করে তারা মূলত রাসূলের ভালোবাসা দেখাইতে গিয়ে পালন করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন রাসূল এই ঈদ পালন করেন নাই। রাসূলের 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তারাও পালন করে নাই। হযরতে আবু বকর, উমর, উসমান, আলী, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হুসাইন, তারপরে হযরতে আবু হুরাইরা, আনাস ইবনে মালিক, তারপরে মুআজ ইবনে জাবাল, রাসূলের যত সাহাবী আছে তারা কেউ এই ঈদে মিলাদুন্নবী তারা এই আয়োজন করে নাই, যেটা আমাদের বাংলাদেশে হয় এবং বিভিন্ন জায়গার মধ্যে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করা হয়, গান বাজনা করা হয়, নারী পুরুষ একসাথে, তারপরে গরু জবাই করা হয়, অনেক জায়গায় রাসূলের নামে কেক কাটা হয়, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে অনেক কিছু করে, যেগুলির সাথে ইসলামের একটুও সম্পর্ক নাই। এগুলি আমাদের মন গড়া একটা ঈদ বানিয়ে নিয়েছি। এটা যদি আমি করি, রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দিনের মধ্যে অতিরিক্ত কিছু বাড়াইলো সে যেন বেদাত কাজ করলো, আর বেদাতি ব্যক্তির স্থান হলো জাহান্নাম। যারা বেদাত কাজ করে এবং বেদাতকে সহযোগিতা করে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, তাদের উপর ফেরেশতার অভিশাপ, তাদের উপর সমস্ত মানুষের অভিশাপ। এই জন্য আমরা দেখব যে কোরআন হাদিসে আছে কিনা। হ্যাঁ, কোরআন হাদিসে যদি থাকে তাহলে আমরা মানব, যদি কোরআন হাদিসে না থাকে তাহলে আমরা এই কাজ থেকে